সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। এই ভিডিওটি গ্যালারিতে অনেক দিন ধরেই পড়েছিল, এডিট করে শেয়ার করা হয়নি তোমাদের সাথে। দিনটি ছিল বৃহস্পতিবার 16 জুলাই। ফ্লাইটের টিকিট ছিল শিলিগুড়ি বাগডোগরা টু ইন্দোর। আমার হাজবেন্ড এমপি ইন্দোরে কাজের সূত্রে জয়েন করে, সেখানেই আমাদের যাওয়ার কথা হয়। 27শে মে আমার হাজবেন্ড অফিস জয়েন করে, আর আমরা ততদিন তালডাংরাতেই ছিলাম। 10শে জুলাই আমার জিনিসপত্র যখন এমপিতে শিফট হয়ে যায়, তারপরে আমি এই কটা দিন বাপের বাড়িতেই কাটিয়ে দিই। বাপের বাড়িতে কাটিয়ে দেওয়ার পরে 16 জুলাই সেই দিনটি আসে। সেই দিনটিতেই সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব প্রথমবার ছোট্ট একটি বাচ্চা নিয়ে ফ্লাইটে চাপার অনুভূতিটা একটু অন্যরকম হলেও মনে একটু ভয় ভয়ই কাজ করছিল, যেহেতু আমি প্রথমবার ছোট্ট একটি বাচ্চা নিয়ে ফ্লাইটে চাপবো। বলতে পারো সম্পূর্ণ একাই। বাবা ছাড়তে এসছে, সঙ্গে এসছে বোন আর বাবা বাইরে থেকেই টাটা করে চলে গেল। আর সিকিউরিটি চেকিং করে আমি বোর্ডিং পাসটা বানিয়ে নিলাম। যতটাও ভয় কাজ করছিল মনে, ততটাও ভয় ভেতরে ঢুকে আর পেলাম না। তো চলো, সময় এসেছে অপেক্ষার অবসান করার। দুগ্গা দুগ্গা বলে প্লেনে চাপার উদ্দেশ্যে রওনা দিলাম। যখন রওনা দিয়েছি, মা মেয়ে একাই ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম, তখন এই কাকুটি এসে বলল, দেখো আমি তোমাকে হেল্প করে দিই। তিনি ব্যাগটি প্রথমে এনে আমার সিটের কাছে নামিয়ে দিলেন আর বললেন, এখানেই বসে পড়ো। বসে পড়েছি নিজের সিটে, আর দেখলাম বেশ ঠান্ডা লাগছে, মেয়ে ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য ব্যাগ থেকে টাওয়েলটা বের করে নিলাম মেয়ের জন্য। বসেই মা মেয়ে মিলে সুন্দর করে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপরে বাইরের দিকে তাকিয়ে দেখছি একটি প্লেন ল্যান্ডিং করছে। মেয়ে তো দেখে বেজায় খুশি। মেয়ে বলছে, মা দেখো এলো এলো, মানে আধো আধো গলায় এমনভাবে বলছে, এরোপ্লেন বলতেও পারছে না ভালো করে। দেখে তো ভীষণ আনন্দ হচ্ছে, মানে নিজে যতটা এক্সাইটমেন্ট কাজ করছিল, মেয়েকে দেখে মনে হচ্ছিল যে ও আমার থেকেও বেশি আনন্দ পাচ্ছে দেখে। কথা বলতে বলতে আকাশে উঠতে শুরু করে দিয়েছি। উপর থেকে নিচের দৃশ্যটি দেখতে বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমার বাগডোগরা তো ইন্দোর ফ্লাইট ছিল। আমার যেহেতু ভায়া হয়েছিল দমদম, তো আমার দমদমে স্টে করতে হয়েছে প্রায় 3 ঘন্টা মতো। দমদমে পৌঁছে গিয়েছি ওই 3:30 নাগাদ। তারপরে আমাকে 3 ঘন্টা মতো স্টে করতে হয়েছে। পরবর্তী ফ্লাইটটা ছিল আমার ওই 6:50-এ। 6:50 থেকে আমি আবার 9টার মধ্যে নেমে পড়েছি। বলতে পারো আমার ওই বাগডোগরা থেকে ইন্দোর আসতে টোটাল 3 ঘন্টা মতো লেগেছে। বাগডোগরা থেকে দমদমে 1 ঘন্টা, আর দমদম থেকে ইন্দোর আসতে 2 ঘন্টা লেগেছে। প্রথমত আমি শুধু একটু ভয়ে ছিলাম এই কারণেই, আমার ছোট বাচ্চা ওই আওয়াজটা কেমনভাবে নেবে না নেবে, সেই কারণে একটু ভয়ে ছিলাম। কিন্তু দেখো না, আমার বাচ্চা মানে প্রচণ্ড স্ট্রং, ও ভালোভাবে দেখেছে, এনজয় করেছে এই জিনিসটা। তো ভালোই হয়েছে ভায়া হয়ে দুটো ফ্লাইট হয়ে, তার কারণ দিনের অপরূপ দৃশ্যটাও দেখতে পেলাম আর রাতের দৃশ্যটাও দেখতে পেলাম। আর এখানে দেখো প্লেনটি ছেড়েও দিয়েছে দমদম এয়ারপোর্ট থেকে ইন্দোরের উদ্দেশ্যে। ঠিক প্লেন থেকে কলকাতা শহরটি কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরাও একবার। আমার তো ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব বলে ভিডিওটা ক্যাপচার করে রাখলাম। তারপরে আসি ফ্লাইটে আমার খাবার ব্যবস্থার কথা। আমার হাজব্যান্ড আমার টিকিটের সঙ্গে হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানিটা অ্যাড করে রেখেছিল। আমি যদিও খাইনি, তো আমাকে দিয়েছিল সেটা। আর এখানে দেখাচ্ছিলাম, এইখানে একটা ম্যাগাজিন দিয়েছে। কেউ যদি এখানে বসে বসে বোর হয়, সেটা দেখার জন্য ম্যাগাজিনটা দিয়েছে। আর আমার মেয়েও ঘুমিয়ে পড়েছিল। এদিকে আমাদের নামার পালা। অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে ফ্লাইট ল্যান্ডিং করছে। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে একটু ইন্দোর শহরের অপূর্ব দৃশ্যটি উপর থেকে ক্যাপচার করে নিলাম ভিডিওতে, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। যাই হোক, খুব ভালোভাবে নেমে পড়েছি, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এবার অপেক্ষা লাগেজ নেওয়ার জন্য। লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো। বাইরে অপেক্ষা করছে কুট্টুর পাপা, মানে আমার হাজব্যান্ড, সে আমাদেরকে নিতে এসছে। দীর্ঘ 1.5 মাস পরে আমাদের সঙ্গে দেখা, মানে কুট্টু বা আমরা দুজনেই কখনো কুট্টুর পাপাকে ছেড়ে এতদিন থাকিনি। চলো, ব্যাগ চলে এসছে, ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে, আর কুট্টুর পাপার সঙ্গে দেখাও হয়ে গেছে। এতদিন পর কুট্টুর পাপাকে দেখেছে, এটা দেখে নিজের মন থেকে এতটা আনন্দ হচ্ছিল, তার জন্য আমি আর কোনো রকম কোনো ভিডিও করতে চাইনি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, কেননা সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমার হাজব্যান্ডের সঙ্গে একজন অফিসের স্টাফ এবং তার ওয়াইফও এসছে, তারাও খাওয়া দাওয়া করবেন একসঙ্গে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, কারণ এখান থেকে আরও 1 ঘন্টার রাস্তা যেতে হবে, অনেকটাই রাত হয়ে যাবে খাওয়া দাওয়া না করলে। তারপরে দেখো খাবার চলে এসছে। আমরা প্রথমে অর্ডার করেছিলাম স্টার্টার হিসাবে মাশরুম কাবাব, তারপরে মেন কোর্সে ছিল নান, মটর পনির আর মিক্স ভেজ। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বেরিয়ে পড়েছি। আর রেস্টুরেন্টের ভেতরেই ছিল এই পার্কটার মতো, ছোট ছোট বাচ্চারা সবাই খেলছিল। আমার মেয়েও এই হাতিটার উপরে উঠে গিয়েছে, আর বেরোতে চাচ্ছিল না। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ। আমার এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে প্রথমবার ফ্লাইটের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাহ 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 বাহ।
কি এটা হাতি? আসবি না তো ঘর চল আসবে না ঘর যাব যাবি না বাচ্চাটা বলতে আসবে না এই বাচ্চাটা কম দুষ্টু। চলো চলো বেটু মেয়েটা সাউন্ড দিচ্ছো জোরে ঘোরাচ্ছে। কুট্টু কুট্টু বেটা ধর কানটা ধর।